মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই যুক্তরাষ্ট্র কি আবার মন্ড মতবাদের পথে ফিরছে, এমন প্রশ্ন তুলেছে বাম ঘরানার মার্কিন সংবাদ মাধ্যম কাউন্টার পাঞ্চ। সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের মজুতি এখন ওয়াশিংটনের প্রধান আগ্রহের কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকে মন্ড মতবাদ অনুসারে খারাপ প্রতিবেশী প্রত্যাবর্তনের সংকেত দিয়েছিলেন। এর পেছনে কাজ করছে ভূ রাজনীতি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইউনিভার্সিটি অফ উইসকনসিন মিলওয়াকির রাষ্ট্রীয় অর্থনীতি ও জননীতি বিভাগের অধ্যাপক জেফ্রি সোমার্স লিখেছেন, ৮০ ও ৯০ দশকের মতো জ্বালানি খরচ কমিয়ে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবে নেতৃত্ব দিতে জীবাশ্ম জ্বালানিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে। নিবন্ধে বলা হয়, গত ২ দশক লাতিন আমেরিকা তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের কম মনোযোগ পেয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধে জড়িয়ে যাওয়ার পর ওয়াশিংটনের নজর সরে যায় মধ্যপ্রাচ্য ও রাশিয়ার দিকে। সে সময় যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলই একমত ছিল। ইরাক ও রাশিয়াকে কেন্দ্র করে ভূরাজনৈতিক কৌশলের ফলে ২১ শতকের শুরুতে লাতিন আমেরিকা কিছুটা স্বায়ত্তশাসন ভোগ করে। রাশিয়াকে নেটো দিয়ে ঘিরে ফেলা এবং ইরাক অভিযানের ফলে লাভবান হয়েছিল মার্কিন পেনশনভোগী এবং লাতিন আমেরিকানরা। নিবন্ধের উপসংহারে বলা হয়, ২০২৬ সালের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার ঘটনা ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন হয়তো আবার মন্ড মতবাদের পুরনো ধারায় ফিরে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।